হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। তো ফ্রেন্ডস, তোমরা তো জানোই যে জানুয়ারি 2020 থেকে জুন 2020 পর্যন্ত অর্থাৎ লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান লাইনার কোয়েশনের সিরিজ চলছে। তো আজ আমরা পার্ট 5 করব। পার্ট 5-এ কোয়েশন নাম্বার 163 থেকে স্টার্ট হবে। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। কোয়েশন নাম্বার 163 হচ্ছে সিআরও অর্থাৎ চিফ রিস্ক অফিসার অফ আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংকের চিফ রিস্ক অফিসার কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? দীপক কুমারকে। ওয়ার্ল্ড রেড ক্রস ডে ইজ অবজার্ভড অন। ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে অবজার্ভ করা হয়? তো প্রতি বছর 8 মে ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালন করা হয়। থিম অফ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 2020, 2020-এর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডের থিম কী ছিল? তো জার্নালিজম উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার ছিল ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 2020-এর থিম। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 2020 কবে পালন করা হয়েছিল? 3 মে। তো প্রতি বছর 3 মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয়। হু হ্যাজ লঞ্চড দ্য সারস কালেকশন অন জিএম পোর্টাল? গভর্নমেন্ট ই মার্কেট প্লেস হচ্ছে জিএম এর ফুল ফর্ম। তো জিএম পোর্টালে কে সারস কালেকশন লঞ্চ করেছে? নরেন্দ্র সিং তোমার। নরেন্দ্র সিং তোমারকে, উনি হচ্ছেন ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দি কমমেমোরেটিভ World War II মেডেল বাই রাশিয়া? তো কাকে রাশিয়া দ্বারা কমমেমোরেটিভ World War II মেডেল অ্যাওয়ার্ড করা হয়েছে? কিম জং উনকে। কিম জং উন, হি ইজ ফ্রম নর্থ কোরিয়া। ডাইরেক্টর জেনারেল অফ লেবার ব্যুরো। লেবার ব্যুরোর ডাইরেক্টর জেনারেল কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? ডিপিএস নেগিকে। হু ইজ ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম গুডউইল অ্যাম্বাসাডার? তো ইউএনইপি এর গুডউইল অ্যাম্বাসাডার কাকে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে? তো দিয়া মির্জাকে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে 2021 পর্যন্ত, মানে তার টেনিউরকে এক্সটেন্ড করা হয়েছে। হুইচ কান্ট্রি নেমড এ স্ট্রিট আফটার রবীন্দ্রনাথ টেগুর অন হিজ 159th বার্থ অ্যানিভার্সারি? তো কোন দেশ একটি রাষ্ট্রের নামকে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দেশ একটি স্ট্রিটের নাম রবীন্দ্রনাথ টেগুরের নামে রেখেছে? তো ইসরায়েল হবে রাইট অ্যান্সার। হু ইজ দি প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন? ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রেসিডেন্ট কে? অর্থাৎ রিঅ্যাপয়েন্ট করা হয়েছে নরিন্দর বাত্রাকে। দ্য সং ইউনাইটেড হুই ফাইট লঞ্চড বাই? ইউনাইটেড হুই ফাইট এই সংটি কোন অর্গানাইজেশন দ্বারা লঞ্চ করা হয়েছে? তো আইসিসিআর এর দ্বারা এটি লঞ্চ করা হয়েছে। আইসিসিআর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। নেক্সট কোয়েশন ইজ র্যাঙ্ক অফ ইন্ডিয়া অন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 74th। নিউ চেয়ারম্যান অফ সিবিএসসি। তো সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নিউ চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হয়েছে মনোজ আহুজাকে। আর সিবিএসসি একটি নতুন সাবজেক্ট ক্লাস 11-এর জন্য ইন্ট্রোডিউস করেছে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। আই ফিল ইউ ব্রেসলেট ফর সোশ্যাল ডিস্টেন্সিং হ্যাজ বিন লঞ্চড বাই? কোন দেশ দ্বারা আই ফিল ইউ নামে একটি ব্রেসলেট লঞ্চ করা হয়েছে ফর সোশ্যাল ডিস্টেন্স মানার জন্য? ইটালি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইটালি ইজ রাইট অ্যান্সার। ইটালির ক্যাপিটাল কি? রোম। কারেন্সি তোমরা কমেন্টে লিখে জানাবে। থিম অফ ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে 2020। ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে 2020-এর থিম কী ছিল? বার্ডস কানেক্ট আওয়ার ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে কবে পালন করা হয় প্রতি বছর? 10th of October। অ্যাডভাইজার অফ গুগল পে ইন্ডিয়া। গুগল পে ইন্ডিয়ার অ্যাডভাইজার কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? শিখা শর্মাকে। নেক্সট কোয়েশন হচ্ছে থাংজাম ধাবালি সিং হ্যাজ বিন কনফার্ড উইথ অর্ডার অফ রাইজিং সান বাই হুইচ কান্ট্রি? কোন দেশ দ্বারা থাংজাম ধাবালি সিংকে অর্ডার অফ রাইজিং সান কনফার্ট করা হয়েছে? তো রাইট অ্যান্সার হবে জাপান দ্বারা। থাংজাম ধাবালি সিং কোন স্টেট থেকে? হি ইজ ফ্রম মিজোরাম। থাংজাম ধাবালি সিং নট ফ্রম মিজোরাম, হি ইজ ফ্রম মণিপুর।
ফার্স্ট কেস অফ আফ্রিকান সোয়াইন ফ্লু হ্যাজ বিন অবজার্ভড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? তো ভারতীয় কোন স্টেটে ভারতের কোন স্টেটে প্রথম আফ্রিকান সোয়াইন ফ্লু অবজার্ভ করা হয়েছে? তো আসামে প্রথম আফ্রিকান সোয়াইন ফ্লু অবজার্ভ করা হয়েছে। টু রিপার্ট টু টু রিপার্টিয়েট ইন্ডিয়ান সিটিজেন্স ফ্রম ওভারসিজ ইন্ডিয়ান নেভি হ্যাজ লঞ্চ। তো বাইরের দেশ থেকে অর্থাৎ ওভারসিজ থেকে ভারতীয় সিটিজেনদের ফিরিয়ে আনার জন্য ইন্ডিয়ান নেভি একটি অপারেশন লঞ্চ করেছে, মিশন লঞ্চ করেছে। তো ওই মিশনের নাম কি? অপারেশন সমুদ্র সেতু। হুইচ ইন্ডিয়ান স্টেটস প্রাইভেট স্কুলস ডিসাইডেড টু রিডিউস ফিস বাই 50% ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড? তো কোন ভারতীয় স্টেটের প্রাইভেট স্কুলগুলি ডিসাইড করেছে যে লকডাউন পিরিয়ডে স্কুলের ফি 50% রিডিউস করবে? তো মিজোরাম হয়ে যাবে রাইট অ্যান্সার। হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি, IFSC এর হেডকোয়ার্টার কোথায়? গান্ধীনগরে, গুজরাটের গান্ধীনগরে। টু প্রোটেক্ট সিনিয়র সিটিজেন্স ফ্রম COVID-19 হুইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড সুরক্ষিত দাদা দাদি অ্যান্ড নানা নানি অভিযান? তো কোন অর্গানাইজেশন সুরক্ষিত দাদা দাদি নানা নানি অভিযান লঞ্চ করেছে সিনিয়র সিটিজেনদের COVID-19 থেকে প্রোটেক্ট করার জন্য? তো নীতি আয়োগ হয়ে যাবে রাইট অ্যান্সার। মুস্তাফা আল কাদমি has been appointed as the PM of which country? মুস্তাফা আল কাদমি কোন দেশের PM হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন? ইরাকের। প্রেসিডেন্ট অফ মেরিলবর্ন ক্রিকেট ক্লাব, মেরিলবর্ন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে কাকে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে? তো কুমার সাঙ্গাকারাকে আবার মেরিলবর্ন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে। হুইচ সিটি ইজ নোন অ্যাজ স্পোর্টস সিটি অফ ইন্ডিয়া? তো ভারতের স্পোর্টস সিটি হিসাবে কোন সিটি পরিচিত? তো রাইট অ্যান্সার কি হবে? ইউপি এর মিরট সিটি। হু হ্যাজ বিন নমিনেটেড ফর অর্জুনা অ্যাওয়ার্ড 2020? তো কাকে নমিনেট করা হয়েছে অর্জুনা অ্যাওয়ার্ড 2020-এর জন্য? সন্দেশ জিঙ্গান অ্যান্ড এন বালাদেবীকে নমিনেট করা হয়েছে অর্জুনা অ্যাওয়ার্ড 2020-এর জন্য। হেডকোয়ার্টার অফ SCO সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়? বেজিংয়ে। টোটাল মেম্বার কত? 8 মেম্বার। হুইচ স্টেট উইল হোস্ট 11th হকি ইন্ডিয়া সিনিয়র ম্যানস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2021? তো কোন স্টেট হোস্ট করবে 11th হকি ইন্ডিয়া সিনিয়র ম্যানস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2021-এ? মহারাষ্ট্র হোস্ট করবে। হুইচ কান্ট্রি হ্যাজ ডিসাইডেড টু লঞ্চ ফার্স্ট আর্কটিকা এম একটি স্যাটেলাইট, তো এখানে স্যাটেলাইট লেখা হয়নি, ফর মনিটরিং আর্কটিক ক্লাইমেট দিস ইয়ার। তো এই বছর আর্কটিক ক্লাইমেটকে মনিটর করার জন্য কোন দেশ ডিসাইড করেছে যে আর্কটিকা এম নামে একটি স্যাটেলাইট লঞ্চ করবে? রাশিয়া। ভ্যানিজা রূপানি হ্যাজ গট অনার টু নেম নাসাস ফার্স্ট মার্স হেলিকপ্টার। তো নাসার প্রথম মার্সের অর্থাৎ মঙ্গল গ্রহের জন্য একটি হেলিকপ্টার বানিয়েছে। তো ওই হেলিকপ্টারের নাম ইন্ডিয়ান অরিজিন একটি মেয়ে ভানিজা রূপানি দিয়েছে। তো এর জন্য ভানিজা রূপানিকে অনার দেওয়া হয়েছে। ভানিজা রূপানি হেলিকপ্টারের নাম কি দিয়েছে? তো ভানিজা রূপানি হেলিকপ্টারের নাম দিয়েছে ইনজিনিউটি। নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট সি ব্রিজ, ভারতের প্রথম সি ব্রিজের নাম কি? হুইচ ইজ লোকেটেড অ্যাট রামেশ্বরম, যেটা রামেশ্বরমে লোকেটেড। তো রামেশ্বরমে পাম্বান রেলওয়ে ব্রিজ কনস্ট্রাক্ট করা হয়েছে। তো ফার্স্ট সি ব্রিজ হচ্ছে পাম্বান রেলওয়ে ব্রিজ। নাকুলা পাস ইজ লোকেটেড ইন, নাকুলা পাস কোথায় অবস্থিত? সিকিমে। ন্যাশনাল টেকনোলজি ডে ইজ অবজার্ভড অন এভরি ইয়ার 11th of May। তো মে মাসের 11 তারিখ প্রতি বছর ন্যাশনাল টেকনোলজি ডে অবজার্ভ করা হয়। ড্রুপস হ্যাজ বিন ডেভেলপড বাই, ড্রুপস ডেভেলপ করা হয়েছে কার দ্বারা? DRDO এর দ্বারা, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। COVID-19 রিলেটেড ইকুইপমেন্ট ড্রুপস স্যানিটাইজ করার জন্য এটা লঞ্চ করা হয়েছে। PM মোদি হ্যাজ অ্যানাউন্সড এ স্পেশাল ইকোনমিক প্যাকেজ ওর্থ ড্যাশ টু কিক স্টার্ট দ্য ইকোনমি। তো PM মোদি রিসেন্টলি কী করেছে? একটি ইকোনমিক প্যাকেজ লঞ্চ করেছে ইকোনমিককে কিক স্টার্ট করার জন্য। তো
এই প্যাকেজ কত টাকার প্যাকেজ? রুপিস 20 লাখ করোড়, 20 লাখ করোড় টাকার প্যাকেজ ছিল এটা। তো নামে ছিল 20 লাখ টাকার করোড়, আসলে এটা 1 লাখ করোড় টাকারও প্যাকেজ না। ইউনাইটেড নেশনস হ্যাজ forecasted that the coronavirus pandemic will shrink the world economy by -% this year. ইউনাইটেড নেশনস, তো ইউএন কী করেছে, ফরকাস্ট করেছে যে করোনা ভাইরাস প্যান্ডেমিক কী করবে, করোনা ভাইরাস মহামারী উইল শ্রিঙ্ক দ্য, অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিকে শ্রিঙ্ক করবে কত পার্সেন্ট? 3.2% শ্রিঙ্ক করবে। মিনিস্ট্রি অফ ট্রাইবেল অ্যাফেয়ার্স হ্যাজ লঞ্চড গোল প্রোগ্রাম লঞ্চ করেছে কে? মিনিস্ট্রি অফ ট্রাইবেল অ্যাফেয়ার্স। ইন পার্টনারশিপ উইথ হুইচ কোম্পানি, কোন কোম্পানির সাথে পার্টনারশিপ করে গোল প্রোগ্রামটি লঞ্চ করা হয়েছে? ফেসবুক কোম্পানির সাথে পার্টনারশিপ করে। গভর্নমেন্ট ইমপ্লিমেন্টস দ্য রিকমেন্ডেশন অফ হুইচ কমিটি রিলেটেড টু ক্রিয়েটিং বর্ডার ইনফ্রাস্ট্রাকচার। গভর্নমেন্ট কী করবে? ইমপ্লিমেন্ট করবে রিকমেন্ডেশন অফ হুইচ কমিটি, কোন কমিটির রিকমেন্ডেশনে? রিলেটেড টু ক্রিয়েটিং বর্ডার ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েটিংয়ের রিলেটেড। তো সেখানকার কমিটি হয়ে যাবে রাইট অ্যান্সার। হুইচ কান্ট্রি হ্যাজ প্লেসড ইন্ডিয়া অন প্রায়োরিটি ওয়াচ লিস্ট ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন? এটা আনসার ইউএসএ হবে। তো কোন দেশ ইন্ডিয়াকে প্রায়োরিটি ওয়াচ লিস্টে প্লেস করেছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশনের জন্য? ইউএসএ ভারতকে প্রায়োরিটি ওয়াচ লিস্টে প্লেস করেছে। ইরান হ্যাজ রিপ্লেস ইটস কারেন্সি রিয়াল উইথ হুইচ নিউ কারেন্সি? তো ইরান তার কারেন্সি রিয়ালকে রিপ্লেস করেছে নতুন কারেন্সির মাধ্যমে। নতুন কারেন্সির নাম কি? তুমান। হুইচ স্টেট হ্যাজ লঞ্চড আত্মনির্ভর সহায় যোজনা? গুজরাট লঞ্চ করেছে আত্মনির্ভর সহায় যোজনা। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আরও কোয়েশন নিয়ে আসবো, আর পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো থ্যাংকস এভরিওয়ান।